লাইফে যদি কোনো কিছু আনএক্সপেক্টেডভাবে কিছু ঘটে আর সেটার জন্য যদি আমরা প্রস্তুত না থাকি তাহলে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। আর এরকমই একটা দিন ছিল, যেদিন ছিল কার্তিক পুজোর দিন। সেদিনকে কিন্তু আমরা অনেকটাই প্রস্তুত ছিলাম না, তবুও নিজেরা কিন্তু অনেকটাই দায়িত্বপূর্ণভাবে সামলানোর চেষ্টা করেছিলাম নিজেদের মতন করে। সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এটা ছিল ডানকুনি থানায় কার্তিক ঠাকুরটাকে রাখা। এই কার্তিক ঠাকুরটাকে নিয়ে কিন্তু আমরা এখন চন্দননগরে যাচ্ছি। চলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, বহুত কষ্টে হচ্ছে আমি আমার বড় পুত্রকে নিয়ে আসলাম। তোমরাই বলো কত কষ্ট। আবার দেখো লিস্ট ধরিয়ে দিয়েছে একটা হাতে, তখন আমি দেখিনি, এখন দেখছি। দেখো ওরে বাপ রে বাপ, দেখো কত বড় লিস্টটা করে দিয়েছে। দেখো কেমন বদমাস, তোমার শুধু চিন্তা করো। দেখো ঠাকুরের ইয়েতে আমার খাসির মাংস আবার দেশি, চিন্তা করতে পারছো এত বদমাস। আবার দক্ষিণা দেখো একবার কতটা দুষ্টুমি করেছে শুধু দেখো। আর আচ্ছা লিখে দিয়েছে কে কে ফেলেছে, পরম, বিজয়, আর কি লিখেছে আমি বুঝতে পারছি না। ইমতিয়াজ, সঞ্জীব, অঙ্কন, আর ড্রাইভার কি ড্রাইভার পক্ষ। আচ্ছা সবাই। আর দেখো কোথায় সাদা ভাত, কি মুড়ি ঘন্ট ডাল, ওরে বাবরে, বেগুনি, পমফ্রেট মাছ, কাতলা মাছের কালিয়া, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে বিয়ে বাড়ির আইটেম লিখে দিয়েছে পুরো, হজমলাটাও ছাড়েনি। চিন্তা করো, কার্তিক পুজো 2024। যাই হোক, আলটিমেটলি আমার এই একটা হচ্ছে ছোট পুত্র, মেজ পুত্র, বড় পুত্র, সব পুত্র চলে এসেছে বাড়িতে। তো যাই হোক, আর আড্ডা মারবো না। এবার হচ্ছে চলো গিয়ে সমস্ত গোছ গাছ কি শাড়ি, আমাদের তো 4টের সময় পুজো, তাই ঠাকুর মশাই আসবেন বলেছে। তো তাড়াতাড়ি করে যাই, গিয়ে সমস্ত জিনিস আনি। আর ঠাকুরটাকে আনতে খুবই কষ্ট হয়েছে, তো যাই হোক আর কি করা যাবে। আসলে ঠাকুরটা ভারী ঠাকুর, হ্যাঁ অনেকটাই ভারী। তো যাই হোক চলো যাওয়া যাক। তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, আবারও নতুনভাবে আর একটা কার্তিক ঠাকুর আমাদের বাড়িতে এসেছে। জোড়া কার্তিক তো আগের বছর ছিলই, কিন্তু এই কার্তিকটা যে আবার আসবে এটা তো আমাদের কাছে একদম শকিংয়ের ব্যাপার। কিন্তু এসে যখন ছেন তখন তো ওনাকে ফেলে দেওয়া যাবে না, পুজো তো করতেই হবে। আর আগের বছরে জানো তো আমাদের কিছু বাসনপত্র কেনা ছিল, আর এই বছরেও আরও কিছু বাসনপত্র লাগবে, যেহেতু 3টে ঠাকুর, তাই জন্য একটুখানি বাসন কিনে নিয়ে এদিকে চলে আসলাম দশকর্মার দোকানে। আর সব থেকে সমস্যার কারণ কি হয়েছে জানো, আমাদের তো ঠাকুরটা 2 দিন আগেই ফেলে দিয়ে গেছিল, কিন্তু ঠাকুরটাকে আমরা ডানকুনি থানাতে ওদের ঠাকুরের পাশে রেখে দিয়েছিলাম, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সব থেকে বড় সমস্যা কি হয়েছে জানো, ঠাকুর মশাই আমাদের খুব সমস্যা করে দিয়েছিল। প্রথমত ঠাকুর মশাই বলেছিলেন যে যেহেতু ডানকুনিতে ওই ঠাকুরটা ফেলা হয়েছে, তাই জন্য ডানকুনি থেকেই আর কি ওই ঠাকুরটাকে পুজো করে দিতে হবে। উনি একবারের জন্য বলেননি যে এই ঠাকুরটাকে নিয়ে পরের বছর কিন্তু চলে আসতে হবে এই বছরে পুজো করলেও। এবার তোমরাই বলো, আমি একবার ওখানে পুজো করব, আবারও পরের বছর এনে আবারও এখানে পুজো করব, তাহলে আমাকে যখন এখানে পুজো করতেই হবে তাহলে আমি একবারেতেই পুজো করব, তাই না? আর উনি বলেছিলেন কি, আগের বছরে যেই ঠাকুরগুলো পুজো মানে ঠাকুরগুলো পড়েছে সেই ঠাকুরগুলোকে নিজে পুজো করে নিতে, কারণ নিজে আর কি পুজো করতে আসতে পারবে না বলে এই জিনিসগুলো আমাকে বলেছিল। এইবার আমি সমস্যার মধ্যে পড়েছিলাম। তারপরে আমার কি মনে হয়েছে, আমি ওনাকে বলেছিলাম যে আপনি যেই কথাটা বলছেন আমাকে তো পরের বছর ঠাকুর নিয়ে চলে যেতে হবে, তাহলে আমি এবছরে কেন নিয়ে যাব না? তখন উনি বলল যে আমার কিন্তু সময় হবে না, তোমরা অন্য বাউন মশাই দেখে পুজো করে নাও। এবার তোমরা বলো, পুজোর আগের দিনকে যদি এই কথাটা বলে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু আলটিমেটলি উনি আবার রাজি হয়েছেন, উনি পুজো করতে আসবেন। কি মিষ্টি লাগছে দেখো আমার মেজ ছেলেকে, কি মিষ্টি লাগছে দেখো আমার মেজ ছেলেকে।
প্রথম থেকে কিন্তু আমরা মেন্টালিভাবে এটাই প্রস্তুত ছিল যে দুটো জোড়া কার্তিক ঠাকুরকে আমাদের ঘরোয়াভাবে পুজো করতে হবে, আর নতুন কার্তিক ঠাকুরটাকে আমাদের ডানকুনি থানায় পুজো করতে হবে। তো এটা যদি আগে আমার মাথায় আসতো, যে আমি একবার ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করি যে আমাদের যে নতুন কার্তিক ঠাকুরটাকে ফেলা হয়েছে সেটা তো আমি এখানে রাখতে পারবো না ডানকুনিতে, আমাকে তো চন্দননগরে নিয়ে যেতেই হবে, তাহলে আমি কেন কার্তিক ঠাকুরটাকে এবারে নিয়ে গিয়ে পুজো করব না, এটা যদি আমি জোর দিয়ে ওনাকে বলতাম তাহলে হয়তো এই সমস্যার মধ্যে পড়তে হতো না। তখন আমি ভালো করে বোঝাতে তখন উনি আমাকে বললেন যে আমি পুজো করতে যেতে পারবো না বলেই এই কথাটা বলেছিলাম। এবার তোমরাই বলো, প্রথমে যদি এই কথাটা খোলসা করে বলে দিত তাহলে তো আমরা অন্য ঠাকুরমশাই দেখে পুজো করেই নিতে পারতাম। আর আমাদের দুদিন আগে যেহেতু ঠাকুরটাকে ফেলেছিল, দেখো আমরা ডানকুনি থানাতে রেখেছিলাম, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু পুজোটা কে দায়িত্বপূর্ণভাবে করবে বলো তো? আর দুদিন আগে যেহেতু ফেলা হয়েছিল তাহলে আমরা ঠাকুরটাকে ট্রেনে করে এসে রেখে যেতে পারতাম, আর আজকের দিনে একটুখানি পুজোটাকে অ্যারেঞ্জমেন্ট করে ঠিকঠাক করে করতে পারতাম। কিন্তু বাইকে করে ঠাকুরটাকে আনতে গিয়ে আমাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। তারপরে এসে অত দূর থেকে এসে সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করাটা কিন্তু আমাদের জন্য অনেকটাই কষ্টকর হয়েছিল। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। এতা বন্দে স্পেয়ং সম্পদানায় ওম লক্ষ্মীদেবায় এতা ধূপদীপায় ধূপদীপায় লক্ষ্মীদেবায় ফলগুল্লা। वहां से जलটা ছড়ে রাখুন। নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু। নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ তদ বিষ্ণু পরমাং পদাং সদা পশ্যন্তি সূরায় দিবিব চক্ষুরাবতম। নমঃ কার্তিকায়ে মহাভাগে মহাভাগে গৌরী হৃদয়ে। ঠাকুরের ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব, তাই না? যাই হোক, আমরা কিন্তু দায়িত্বপূর্ণভাবে সমস্তটাই সামলানোর চেষ্টা করেছিলাম। আর সত্যি কথা বলতে গেলে যদি ঠাকুরটাকে আমরা ঘরেতে না নিয়ে আসতাম তাহলে আমাদের মনের ভেতরে কোথাও গিয়ে খুঁতখুঁত থেকে যেত যে ঠাকুরটাকে আদেতেও ঠিকঠাক করে পুজো করা হচ্ছে কি না। তো আমরা বাড়িতে নিয়ে এসে কিন্তু আমাদের অনেকটাই শান্তি হয়েছে পুজো করে, আমাদের কিন্তু ভীষণ ভালো লাগলো। যতটা পারলাম দায়িত্বপূর্ণভাবেই সামলানোর চেষ্টা করেছি। ওম কার্তিকায় মহাভাগে পার্বত্য হৃদয় নন্দনে ভগবতী ভাসুরী মেতাস্য চন্দ্র গন্ধ পুষ্পাঞ্জলি সপরিবার সভা অনুষ্ঠিত মনস্কামনার্থে কার্তিকায় ওম কার্তিকায় মহাভাগে ওম সর্ব। আমাদের পুজো শেষ করে আমি চলে এসেছিলাম জ্যোতিদের ঘরে একটুখানি পুজো দেখতে। ওদের ঘরেতেও জোড়া কার্তিক ফেলেছে আমাদের আবাসনের সবাই মিলে। আমি থাকলেও হয়তো আর একটা ঠাকুরও হয়তো আমাদের ঘরে আসতো, বুঝলে তো। তো যাই হোক, তারপর এসে একটুখানি প্রসাদ খেয়ে নিলাম দুজন মিলে, আর তারপরে সবার জন্য একটুখানি প্রসাদটা বেড়ে নিচ্ছিলাম। আর তারপরে হঠাৎ করে আমাদের মাথায় এলো কি বলতো, যখন নতুন কার্তিক ঠাকুর আমাদের ঘরে এসেছেই তো তার অনারে কিছু একটা আমরা নিজের হাতে বানাই। আর এদিকে দেখো জ্যোতিদের ঘর থেকে একটুখানি প্রসাদ দিয়ে এসেছিল, খিচুড়ি, আলুর দম, লুচি, পায়েস সমস্তটাই আর কি। তো আগের বছর তো ওদের থানা থেকে
তবুও মানে দায়িত্ব দিয়ে দিয়েছিল সন্তোষ। যখন জোড়া কার্তিক ফেলেছিল তখন একটুখানি তোমার পোলাও, আলুর দম এসব করা হয়েছিল। আর এবছরে আমরা নিজেরাই একটুখানি অ্যারেঞ্জমেন্ট করলাম আলুর দম, লুচি আর তার সাথে একটুখানি মিষ্টি। যতই হোক আমার বড় ছেলে এসেছে বলে কথা। সন্তোষ সন্তোষ কিন্তু লুচি হেভি বাজে। আমি বেলে দিয়েছি, সন্তোষ ভেজে ফেলছে। সেই ঠাকুরের কৃপা না থাকলে হয় না বলো? হ্যাঁ, মানে এত তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্ট করে করা বিশাল চাপের ব্যাপার। আমার ছেলে এসেছে, বড় ছেলে বলে কথা। সত্যি বন্ধুরা, ঠাকুরের ইচ্ছা না থাকলে কখনোই এই সব জিনিস কমপ্লিট করা সম্ভবই নয়। আর আমরা জার্নি করে এসে সমস্তটা যে এইভাবে কমপ্লিট করতে পারবো না আমরা ভাবতেও পারিনি। আর বিশ্বাস করবে না, আমাদের শরীরে কোনো ক্লান্তিও ছিল না যে এতটা জিনিস নিজের হাতে কমপ্লিট করছি। বিশ্বাস করবে না, মানে কিভাবে যে সমস্তটা আমরা দায়িত্বপূর্ণভাবে সামলালাম আমরা নিজেরাই যেন বুঝে উঠতে পারলাম না। ঠাকুরের কৃপা না থাকলে কোনোটাই সম্ভব নয়। তো যাই হোক, আমরা সমস্তটাই সামলে উঠতে পেরেছি, এটাই আমাদের নিজেদের ভেবে ভালো লেগেছে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থেকো। টাটা।